শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কি? মাশাআল্লাহ, একটু আগে আমরা যেটা করছি আসসালাহ, নামাজ পড়া, এটা শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরে দৈনিক কেউ যদি 5 বার গোসল করে আর শরীরে যেমন কোনো ময়লা থাকবে না, তোমাদের কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেবে। এই জন্য আমার সাথে একটা কথা আমরা সবাই বলি, বলেন, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। বলেন, বিয়ের দিনে, ঈদের দিনে নামাজকেও গুরুত্ব দিব। এটা কেন বললাম? বিয়ের দিন, ঈদের দিন, ঈদের দিন হ্যাঁ নামাজ পড়ে না, কি নামাজ পড়ে না কেন? আজকে ঈদের দিন, আসি দিয়া বলে ঈদের দিন, তো ঈদের দিন নামাজ পড়বেন না? আর যদি আল্লাহ দিছে, যদি কোরবানির ঈদের দিন যদি হয়, নামাজ পড়বেন না? গরু কাটে, আরে নামাজ পড়বেন না? গোস্ত। আর নামাজ পড়বেন না? গোস্ত। কোরবানি ঈদের দিন গোস্ত। আপনাদের মনে থাকার কথা, 7 বা 8 বছর না, 8 বছর না, 9-10 বছর আগে কোরবানির ঈদের দিন জুমার দিন হয়েছে, মানে জুমার দিন কোরবানি ঈদের দিন। সেদিন আপনারা যারা যারা জুমা পড়াইছেন আপনারাই বলতে পারবেন, ঢাকা শহরের বড় বড় মসজিদে 1-2 কাতার, 1.5 কাতার, 2.5 কাতার মুসল্লি। কেন? সবাই হজে গেছে কোরবানি ঈদের দিন। আপনি চিন্তা করতে পারেন, মুসলমানের দেশ এটা, রবের এক ইবাদত পালন করতে গিয়ে আরেক ইবাদত ছেড়ে দিল, ফরজ ইবাদত ছেড়ে দিল। এটা আপনারা কে শিখাইলো? ইবাদত। কোরবানি ইবাদত কার জন্য করছি? আপনি নামাজ ছাড়লেন কেন? এটা গেল ঈদের দিনের কথা। আর বিয়ের দিন বরযাত্রী কন্যারই উঠায় নেয়, নামাজের সময় হয়, নামাজ পড়বেন। কি ঘটনা? কি নামাজ পড়বেন না? হ্যাঁ, নতুন বউ তো, নতুন বউ কি নামাজ পড়বেন না? মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়া না। আমি মুসলিম দেশের কথা বলছি, অন্য দেশের না। মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়ে না কেন? কোন ধরনের কথা? আর বউয়ের সাথে আরো অনেকে থাকে না, তারাও তো মেকআপ করে। এই মেকআপের কারণে যে আপনি সাজে বিভিন্ন জায়গায় গিয়ে, তো তাদের সাজ নষ্ট হবে, এই জন্য নামাজ আসতে নামাজ। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেমন কথা হলো? এটা আপনার নামাজ নষ্ট করতেছে কেন? সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আপনি কার সাথে খেলা করতেছেন? আপনি কোন রবের, যে রবের নাম নিয়ে 2টা নতুন জীবন শুরু হচ্ছে, সেই রবের সাথে আপনি নাফরমানি করছেন, আপনার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আপনি বিয়ের দিন নামাজ পড়বেন না, ঈদের দিন নামাজ পড়বেন না, এটা কোন ধরনের কথা? তাহলে ভাই কথাটা লিখে রাখবেন খাতায়, হাজারো ব্যস্ততার মাঝে একটা কাজ সর্বাধিক গুরুত্ব দেওয়া, কি? পড়ার টেবিলের সামনে, চেয়ারে যে টেবিলটায় বসে আপনি অফিসের কাজ করেন, ওই টেবিলটার সামনে লিখে রাখবেন, আমার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ যেন কখনো ভুলে না যাই, আমার রবের স্মরণে নামাজ পড়া, এটা যেন আমি ভুলে না যাই। আপনার চেয়ারটায় যেটাতে বসে আপনি চাকরি করেন, ভাই ওটা ওখানে লিখে রাখেন। পড়ার টেবিলে ছাত্র ভাই সামনে লিখে রাখেন, আমার হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না যাই, এই কথাটা আপনি মাথায়। এইগুলো শারীরিক ইবাদত। 4 নাম্বার, আল ইবাদাতু বিল মাল, অর্থ সম্পদের ইবাদত। এটাকে বলে আর্থিক ইবাদত। যেমন যাকাত দেওয়া শ্রেষ্ঠ একটা আর্থিক ইবাদত। এই ইবাদতটা যারা অতীতে করেন নাই, হিসাব পাতি করে অতীতের বকেয়া যাকাতগুলা দিয়ে দিবেন। মুফতি সাহেবরা আছে মঞ্চে, ওনাদের সাথে কথাবার্তা বলবেন পরবর্তীতে, হুজুর আগে যাকাত দেই নেই, এগুলা কিভাবে হিসাব বের করব? স্থানীয় ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে বসে অতীতের বকেয়া যাকাত বের করবেন। আমাদের দেশের মানুষ 2টি ফরজ বিধানে উদাসীন, একটা হলো যাকাত আর একটা হলো হজ। ফরজ বিধান 2টা, একটা হলো যাকাত আর একটা হজ। যাকাত এটা মানে অনেকে মনে করে কি 1 লাখ টাকা যাকাত, 10,000, 20,000, 30,000 টাকার যাকাত দেয়, মাশাআল্লাহ তাও দিচ্ছে, অনেকে তো দেয় না, সে ভাবে কি এটা আমার। মনে রাখবেন, যাকাত যোগ্য যেই জিনিসটা, এটা আপনার না। 40 ভাগের 39 ভাগ আপনার, 1 ভাগ আপনার না। ওই 1 ভাগের দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে, বান্দা ওটা আমি তোমারে দিছি দায়িত্ব। ওই যে শ্রেণী আছে, খাত আছে, ওদেরকে তুমি দিয়ে দাও, 39 ভাগ তোমারে দিছি, আরেক ভাগের আমি তোমারে দেই নাই, তুমি এটা দিয়ে দাও। ওদেরকে আমি দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিলাম, দায়িত্বটা পুরা করো। যাকাত দিয়ে দিতে হবে। মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে অনাদায়যোগ্য যে যাকাতযোগ্য সম্পদ দুনিয়াতে থেকে যাবে, যেটা আদায় করা হয়নি, এটা বিষধর সাপে রূপান্তরিত হবে। কিয়ামতের ময়দানে তার মুখের সামনে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যেই সম্পদের যাকাত তুমি আদায় করো নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ,
অর্থ সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত, সেটা কি হজ করা। হজ করতে শরীরও লাগে, টাকাও লাগে। হাদিসে কুদসির মধ্যে আসছে, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। আমি আমার এক বান্দাকে টাকা পয়সাও দিলাম, তার শরীরটাও ভালো রাখলাম, 5 বছর ওরে আমি ডাকলাম, আসো বান্দা আমার ঘরের কাছে আসো, হজ করতে আসো। ও আসে না। কয় বছর? 5 বছর। আমার বান্দার শরীরটা ভালো রাখছি, ওরে টাকাও দিছি, ওরে আমি ডাকতেছি বারবার, 5 বছর হয়ে গেছে ও আমার কাছে আসে না। 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে 5 বছর হয়ে গেছে। আল্লাহ বলেন লা মাহরুম, ও হতভাগা, ও বঞ্চিত, ও পোড়া কপাল, হতভাগা। তাহলে যাদের উপর হজ ফরজ, হজটা করে ফেলেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। ইবাদত সম্পর্কে 5টি কথা জানলাম। আবিধানিক পারিভাষিক অর্থ, বিনয়ী হওয়া, নত হওয়া, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। আমার আপনার প্রকাশ্য কথা কাজ, গোপন কথা কাজ, এগুলো যদি আল্লাহ পছন্দ করে, এটা ইবাদত। কোরআনে ইবাদত মৌলিকভাবে 2 প্রকার, সাধারণ ইবাদত, বিশেষ ইবাদত। সাধারণ ইবাদতে সবাই শামিল, বিশেষ ইবাদতে শুধু মুমিনরা শামিল। 3 নাম্বার সোয়াব না, হাদিসে ইবাদতের দৃষ্টান্ত জানলাম। ফিতনার জামানায় ইবাদত করা নবীর কাছে হিজরত করার সমতুল্য। 4 নম্বরে আমরা জানলাম সোয়াব কামাই করার দিক থেকে ইবাদত 2 প্রকার। একটা নিজে ইবাদত করে সোয়াব কামাই করা, যেমন সুন্নত নামাজগুলা। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সোয়াব কামাই করা, যেমন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়া। 5 নাম্বার, সেটা একটু বলেন, কয় মাধ্যমে জানি ইবাদত করি? 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। 2 নাম্বার কি দিয়ে? 3 নাম্বার শরীর দিয়ে। 4 নাম্বার অর্থ সম্পদ। 5 নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। কথা বলতে বলতে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছি, এই কথাগুলো কিন্তু মনে রাখেন। মনে আছে ওই 4টা কথা বলছিলাম? সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। এই 4 ব্যাপারে যদি একটু উল্টাপাল্টা হয়, তা আল্লাহর কাছে আমি ধরা খেতে হবে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মিম্বরের আমানত যাদের লাগবে ওই গাড়ি থেকে সংগ্রহ করবেন। 1 থেকে 10 খণ্ড আছে, 1 থেকে 10 খণ্ড আছে মিম্বরের আমানত। 1 থেকে 6 খণ্ড হয়তো অনেকের কাছে আছে, বা 4 খণ্ড। এই সবগুলো খণ্ডই ওলামায়ে হজরত সহ সাধারণ জনগণ যারা, সবার জন্যই প্রযোজ্য খণ্ডগুলা। বিশেষ করে সন্তানের অধিকারগুলা, এগুলা জামাই বুবুরা মুখস্থ করে ফেলবেন। সন্তানের অধিকার, স্বামী স্ত্রীর অধিকার আছে, নামাজের আলোচনা আছে, এরপরে আপনার মাসলা মাসাইলের আলোচনা, হজ জাকাতের আলোচনা আছে। বিশেষ করে আজকের শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আছে। এগুলা যাদের প্রয়োজন হবে ওই আমাদের ড্রাইভার ভাইয়ের কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করে করে সংগ্রহ করে নিতে পারেন। পাপ কিতাবটা বের হয়েছে, এখনো আমার কাছে সৌজন্য কবি আসে নাই, এই জন্য আমার কাছে আসলে ইনশাল্লাহ আনা হবে ইনশাল্লাহ।